ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আমার পিসির বাড়িটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তো চলো দেখানো যাক। দেখানোর আগে কিছু খেয়ে নিই, কারণ দুই বৌদি মিলে খাবার দিয়ে গেছে। তো দুই বৌদির খাবারই এখন আমাকে খেতে হবে। খাওয়া দাওয়ার পর তোমাদেরকে আমি পিসির বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দেখো পিছনে পিচ্ছিটা একদম হাই হাই করে যাচ্ছে হাত নাড়িয়ে। তো কি করছো তুমি? কি করছো? কি করছো? এখন আর কিছু বলছে না। তো সকালের খাবার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দুটো বৌদি মিলেই খাবার দিয়ে গেছে আমাকে। তো একটু একটু করে দুটো থেকে আমাকে খেতে হবে। তো এটা দিয়েছে ছোট বৌদি রুটি, আলু ফুলকপি তরকারি আর বাদাম। এই বাদাম কিন্তু রাতে ভিজিয়েছিল ছোট বৌদি, সবার জন্য 3টে করে। তো আমার জন্য 3টে ভিজিয়েছিল। তো এক্ষুনি একটা আমি অলরেডি খেয়ে নিলাম। তো এটা দিয়েছে আবার বড় বৌদি রুটি আর লাড্ডু। তো বুঝতে পারছি না কোনটা খাবো, কারণ একটু একটু করে আমাকে খেতেই হবে, নাহলে দুটো বৌদি আবার আমার ওপরে রাগ করবে। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপরে তোমাদেরকে পিসির বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো ফাইনালি আমার সকালের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার পিসির বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। তো এটা হচ্ছে আমার পিসির বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যতটুকু আছে ততটুকুই তোমাদেরকে দেখাবো। তো আমি যখন ভিডিও করছিলাম পুচকুটা কেমন স্ট্যাচু হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, দেখো দেখে বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমার পিসির বাড়ির সামনে 3টে গাছ আছে। তো যার মধ্যে একটা কামরাঙাও গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ছোট ছোট কি সুন্দর কামরাঙা হয়ে রয়েছে। তো একসাথে অনেকগুলো করে রয়েছে এক এক জায়গায়, তো বেশ দেখে ভালোও লাগছিল। তো এই 3টে গাছ রয়েছে আমার পিসির বাড়ির সামনেটায়। তো এবার চলো তোমাদেরকে ঘরের ভিতরটা দেখাই। তো ভেতরে ঢুকতেই বারান্দায় একটা আলমারি আছে। এটা হচ্ছে পিসির আলমারি, বারান্দাতেই রেখে দিয়েছে। আর এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে আমার পিসির বাড়ির বড় একটা বারান্দা রয়েছে। আর এটা হচ্ছে বর্দার রুম। তো চলো বর্দার রুমের ভেতরটা তোমাদেরকে দেখাই। তো এই রুমে বর্দা, বড় বৌদি আর বর্দার মেয়ে থাকে। তো যদিও একটু অগোছালো আছে রুমটা এখন আপাতত, কারণ সকালে যেহেতু ভিডিওটা করছি আর বৌদিরা কাজ করছে, একটু ব্যস্ত আছে, তাই গোছানোর সময় পাইনি। আর এটা হচ্ছে বড় বৌদি সেলাই মেশিন, এখানে বসে বড় বৌদি সেলাইয়ের কাজ করে। তো মেশিনের সমস্ত কাজ আমার বৌদি জানে, তো এখানে বসেই কাজ করে। আর এবার চলো তোমাদেরকে ছোটদার রুমটা দেখাই। তো এবার চলো ছোটদার রুমটা তোমাদেরকে দেখানো যাক। তো এটা হচ্ছে ছোটদার রুম, ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাই চলো। তো এটা হচ্ছে ছোটদার রুম, এখানে ছোট বৌদি, ছোটদা আর ছোটদার 2 মেয়ে থাকে। আর পুতুলগুলো কি সুন্দর সাজানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার ছোট বৌদি সেলাই মেশিন, এখানে বসে আমার ছোট বৌদি কাজ করে। তো আমার ছোট বৌদিও কিন্তু সেলাই মেশিনের যাবতীয় কাজ জানে। তো ওই জন্য আমার কোনো প্রবলেমই হয় না, যেহেতু আমার 2 বৌদি সেলাই মেশিনের কাজ জানে, তো আমাকে অন্য কোথায় যেতেও হয় না। আর এটা হচ্ছে আমার পিসি রুম, এখানে পিসি থাকে, যদিও এটা বারান্দাতে রয়েছে। তো এখানে আমার পিসি থাকে। আর জায়গাটা কি সুন্দরভাবে পিসি গুছিয়ে রেখেছে। তো যাই হোক, ছোটদা আর বড়দার রুমের মাঝখান দিয়ে সিঁড়ি চলে গেছে ছাদের। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, ছোট্ট একটা কিচেন, যেখানে ছোট বৌদি আর বড় বৌদি মিলে রান্না করে। তো সিঁড়ির নিচ দিয়ে রান্নাঘরটা করা আছে। তো এখানে হচ্ছে বড় বৌদি রান্না করে, এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে ছোট বৌদি রান্না করে, ছোট বৌদিও কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। তো 2 বউ মিলেই কি সুন্দর গুছিয়ে রেখেছে জায়গাটাকে, দেখেও বেশ ভালো লাগছে। তো এটা হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে রান্নাঘরটা করা রয়েছে, এখানে একটাই ছোট একটা কিচেন, এখানে 2 বৌদি মিলেই রান্না করে। তো বড় কোনো এখানে কিচেন নেই, যেটা আছে তোমাদেরকে সেটাই দেখালাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এখানে ছোট্ট একটা কিচেন, এখানেই 2জন বৌদিরা মিলে রান্না করে। তো এবার চলো তোমাদেরকে ছাদের ওপরটা দেখানো যাক। তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলাম 2টো ফুলকপি বৌদি রেখে দিয়েছে। তো যাই হোক চলো তোমাদেরকে ওপরের ছাদটা দেখানো যাক। আর যদিও ছাদটা কিন্তু এখন একটু অপরিষ্কার আছে, কারণ ঠিক মতন পরিষ্কার করা হয়নি, দাদারা একটু ব্যস্ত আছে, যার কারণে একটু অপরিষ্কার হয়ে রয়েছে। তো তবুও তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। তো যাই হোক ছাদে চলে এসেছি, তো এবারে তোমাদেরকে ছাদটা ঘুরিয়ে দেখাবো। তো এই দিকটা হচ্ছে আমার বড়দার রুমের দিকটা, মানে বড়দার রুমের ওপরের দিকটা। আর এখানে একটা তোমরা ঘর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুরগির ঘর, এখানে বড় বৌদি মুরগি পুষতো। তো এর আগের বার যখন এসেছিলাম অনেকগুলো মুরগি ছিল, এখন মনে হয় একটাও মুরগি নেই। তো তবুও তোমাদেরকে দেখে দিচ্ছি ভেতরটা। তো এখন একটাও মুরগি নেই। তো এবার চলো তোমাদেরকে ছোটদার দিকটা দেখাই। তো এখানে দেখো বিনিতা ছাদে এসছে, হাত দিয়ে দিয়ে কি সুন্দরভাবে দেখছে যে জামাগুলো শুকিয়েছে কিনা। তো যাই হোক এই দিকটা হচ্ছে আমার ছোটদার দিকটা, মানে ছোটদার রুমের উপরের দিকটা। তো যদিও একটু অপরিষ্কার আছে, তোমাদেরকে একটু আগেই বললাম ছাদটা একটু অপরিষ্কার আছে, কারণ দাদারা একটু ব্যস্ত আছে, তো ছাদটা পরিষ্কার করার হয়তো সময় পাচ্ছে না। যদিও তেমন কিছু নেই, কারণ বৌদিরা যতটা পেরেছে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করেছে। তো একটু কাঠ টাট আছে আর একটু গাছ টাছ আছে, তার
তেমন কিছু নেই। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর গাছপালা রয়েছে, আর আমার গাছপালা ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয়, কারণ যেখানে গাছপালা থাকে সেখানেই আমি থাকি। আমার পিসির বাড়িটা যেহেতু গ্রাম সাইডে, তো গ্রাম সাইডে জানোই তোমরা যে গাছপালা একটু বেশিই থাকে। তো আমার পিসির আশেপাশেও তোমরা দেখো কি সুন্দর চারিদিকে গাছপালা রয়েছে। তো পিসির বাড়ির বাইরেটা একটু তোমাদেরকে দেখাবো। বেশ দুই বৌদি মিলে কি সুন্দর আলাদা একটা, যেমন উনুনে রান্না করে আর কি, তো তেমন একটা বেশ ছোট ছোট রান্নাঘর করে রেখেছে, বেশ সুন্দর লাগে। তো চলো তোমাদেরকে ওটা দেখাই, আর ছাদটা তোমাদেরকে দেখালাম। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও। সিঁড়ি থেকে এখন নামছি, নিচে যাব, তো তোমাদেরকে বাইরেটা আমি দেখাবো। তোমরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কারণ তোমরা না জানালে আমি কখনোই জানতে পারবো না। কারণ তোমরা যত বলবে ততই আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব, ভুলগুলো ঠিক করার চেষ্টা করব, আর আরও ভিডিও বানাবো। বাড়িটা তো তোমাদেরকে দেখালাম ছোটোখাটোর মধ্যে, কারণ বেশি বড় লোক আমরা নই, তো যতটা আছে ততটা তোমাদেরকে আমি দেখালাম। তো চলো বাইরেটা এবারে দেখাই। তো বাইরে এসে দেখি শয়তান বুড়িটা কেমন কাঠকুটো নিয়ে খেলা করছে, দেখো ওর থেকেও একটা বড় কাঠ নাকি ও কাঁধে তুলেছে। তো ওকে বললে তো ও শুনবেই না, ও কারোর কথাই শোনে না, তো আমার কথাই বা কেন শুনবে। তো যাই হোক, এটা হচ্ছে ছোট বৌদির রান্নাঘর, এখানে ছোট বৌদি বাইরে রান্না করে উনুনে। তো তোমাদেরকে পুরোটা ভালোভাবে দেখাচ্ছি, কারণ আমি প্রথমে এসেই ভেবেছিলাম যে এটা কোনো প্যান্ডেল বানিয়েছে, তো তারপর দেখলাম ছোদ্দা এখানে শাড়ি দিয়ে ছোট বৌদিকে রান্নাঘর বানিয়ে দিয়েছে। তো এবার ছিল তোমাদেরকে বড় বৌদির রান্নাঘরটা দেখাই, কারণ বড় বৌদির রান্নাঘরটাও কিন্তু শাড়ি দিয়েই বানানো রয়েছে। তো এখানে হচ্ছে বড় বৌদি বাইরের উনুনে রান্না করে। তো যাই হোক, আমার ছোট বৌদি আর বড় বৌদি বাইরে রান্না করে কোথায় তোমাদেরকে দেখালাম, বাইরের রান্নাঘরগুলোও দেখালাম যে ওরা কিভাবে উনুনে বাইরে রান্না করে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তুমি এখানে দুষ্টুমি করছো? না, তাহলে কি করছো? আমি শুধু মাকালি খাচ্ছি। তুমি মা কালী সাজছো? তাই? তাই? আমি একটু পরে খাবো। তো ভাত না খেলে কি করে হবে? খিদে পাবে তো। এদিকে তাকাও, এই দেখো, তুমি মা কালী সাজছো কেন? ও এখন মা কালী সাজছে, জানি না মাথায় কি চেপেছে, যখন যা চাপে বাচ্চারা তাই করে। এখন দুষ্টুমি করছে, কাঠটা নিয়ে, জানি না মাথায় কি চেপেছে এখন। তো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যেটা আমারও দেখে ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। তো এই মহিলাগুলো যে বসে আছে, এরা কিন্তু কোনো মিটিংয়ে আসেনি, বা এরা কিন্তু কোনো গল্প করতে আসেনি, এরা কিন্তু পড়তে এসছে, পড়াশোনা করতে এসছে। যেমন বিকেল হলেই আমরা পড়তে বসে যেতাম, ঠিক তেমন এরাও কিন্তু বিকেল হয়েছে, এরা কিন্তু পড়তে চলে এসছে। আর এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি বিকেলবেলাতে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার ব্যাপারটা ভালো লেগেছিলো বলে, তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। এরা বিকেল হলেই এখানে পড়তে আসে, তো গ্রামের এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আমার বড় বৌদি, বড় বৌদি এখানে সবাইকে পড়াশোনা করায়, কারণ একমাত্র বড় বৌদি আছে এখানের মধ্যে যে সব থেকে ভালো পড়াশোনা করেছে। আর এখানে হচ্ছে আমার ছোট বৌদিকেও তোমরা দেখতে পাচ্ছ, আমার ছোট বৌদি কিন্তু পড়াশোনা জানে না, তো আমার ছোট বৌদিও কিন্তু এদের সবার সাথে বসে পড়াশোনা করে। আর তার ছোট মেয়ে দেখতে পাচ্ছ, তাকে তার মাকে পড়াশোনা করাচ্ছে, বলে দিচ্ছে কোনটা কি। তো যাই হোক, আমার জিনিসটা দেখে ভীষণ ভালো লেগেছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও বলো কেমন লেগেছে, কারণ এই জিনিসটা যে অন্য জায়গায় আছে আমার জানা ছিল না, আর এখানেও পিসির বাড়ি যে আমি দেখতে পাবো সেটাও আমার জানা ছিল না। তো তোমাদেরকে ভালো করে দেখাই, এখানে সবাই কি সুন্দর দেখো বই খাতা পেনে নিয়ে এসছে ব্যাগে করে, যেমন আমরা ছোটোবেলায় ব্যাগে করে খাতা বই নিয়ে যেতাম, পড়তাম। তো সেই ব্যাপারটা আমি এখন এদের মধ্যে দেখতে পাচ্ছি। এদের বয়স হয়ে গেলেও এরা কিন্তু পড়াশোনা করছে, আর সবার কাছে, প্রত্যেকের কাছেই কিন্তু বই রয়েছে, সবাইকে পড়াচ্ছে আমার বড় বৌদি। তো এটাই চাই, এরাও এগিয়ে যাক, এরাও ভালোভাবে পড়াশোনা করুক, এরাও সফল হোক। তো কখনো যেন এদেরকে টিপসই না দিতে হয়, এরাও যেন নিজেদের সই নিজেই করতে পারে, নিজেদের নাম লিখতে পারে, এটাই চাই। এরা আরও এগিয়ে যাক। আর এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছিল বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। বাড়িটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো। আর নেক্সট ভিডিও আমি কী নিয়ে বানাবো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তা দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই বাই।